নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে উচ্ছের দুটো রান্না শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আমি বড় বড় সাইজের 4টে উচ্ছে নিয়ে, উচ্ছেগুলো তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। এবার উচ্ছেটা আমি কেটে নেব। এখানে দেখো সামনে ও পেছনে একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার উচ্ছেটা আমি এরকম পাতলা সাইজ করে নেব, খুব বেশি কিন্তু বড় করব না। তোমরা এরকম বা এর থেকে একটু ছোটও কিন্তু কেটে নিতে পারো। আর উচ্ছে যদি দানা থাকে দানাটা আমি ফেলে দেবো, কারণ আমার কাছে দানাটা কিন্তু ভালো লাগে না। এবার এই উচ্ছেগুলো আমি মাঝখান থেকে 1 পিস করে নিলাম। এই দেখো এই উচ্ছেগুলো এরকম হাফ করে নিলাম। তোমরা ইচ্ছে করলে হাফ করে নিতে পারো বা এরকমই কিন্তু রাখতে পারো, তোমাদের ইচ্ছে মতো মানে উচ্ছেটা কেটে নিতে পারো। উচ্ছেটা কিন্তু একদম কচি, তাই উচ্ছের আমি এই দানাটা ফেললাম না। যদি মনে হয় উচ্ছেগুলো একটুখানি দানা শক্ত হয়েছে তাহলে দানাগুলো কিন্তু তোমরা ফেলে দিতে পারো। একইভাবে এই উচ্ছেগুলো কেটে নেব। বন্ধুরা এই উচ্ছেগুলি দেখো, এই যে ভেতরে এই দানাগুলো কিন্তু আমি বেছে নেব। দেখো এই দানাগুলো একটু শক্ত শক্ত, এই দানাগুলি থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমার তো ভালো লাগে না, তোমাদের যদি ভালো লাগে তাহলে রেখে দিতে পারো। আমার মনে হয় এই দানাটা কিন্তু ফেলে দিলে বেশি ভালো লাগবে। এখানে দেখো সবকটা দানাই আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এই উচ্ছেগুলো আমি হাফ হাফ করে কেটে নেব। আমি আবারও বলছি, আমি যে হাফ কেটে নিয়েছি তোমাদের কাটতে হবে তা কিন্তু না। তোমরা ইচ্ছে করলে উচ্ছেটা কিন্তু এরকমও গোল গোল রাখতে পারো, মানে তোমাদের ইচ্ছে মতো উচ্ছেটা কেটে নেবে। এখানে কথা বলতে বলতে সবকটা উচ্ছে আমি কেটে নিয়েছি। এই উচ্ছেগুলো আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন জল দিয়ে 2 বার ধুয়ে নেব। উচ্ছেটা 2 বার ধুয়ে নিয়েছি। এবার আমি উচ্ছেগুলো জল থেকে তুলে নেব। এবার জলটা এক সাইডে সরিয়ে নিলাম। এবার এই উচ্ছের মধ্যে আমি হাফ চামচ এরকম লবণ নিয়ে নিলাম, সামান্য হলুদ দিয়ে দিলাম। লবণ ও হলুদটা উচ্ছের সাথে মেখে নেব। এইভাবে হলুদ ও লবণটা মেখে 5 মিনিট রেখে দেবেন। উচ্ছেটা কিন্তু অনেকটা নরম হবে। আর অল্প তেলেই কিন্তু আপনারা উচ্ছেটা ভেজে নিতে পারবেন। এখানে দেখো হলুদ ও লবণটা মাখা হয়ে গিয়েছে। এবার উচ্ছেটা আমি এক সাইডে রেখে দিলাম। এখানে একটা আলু নিয়েছি, প্রথমে আলুটা আমি পরিষ্কার করে নেব। আলু ছোকাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা আমি কেটে নেব। এই দেখো যেরকম আমি পাতলা পাতলা করে আমি উচ্ছেটা কেটেছি সেরকমই কিন্তু এই দেখো একই রকমভাবে উচ্ছে ও আলুটা যদি থাকে তাহলে দেখতেও কিন্তু ভালো লাগবে। এবার এই আলুগুলো আমি এরকমই রাখবো, এই আলুগুলো আমি ছোট করব না, কারণ উচ্ছে ও আলু একই রকম কিন্তু রাখতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর তোমরা ইচ্ছে করলে আলুটা কিন্তু এর থেকে আরেকটু পাতলা করতে পারো। এই আলুগুলো আমি ধুয়ে নিয়ে আসবো, ওটাও পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আসছি। এবার চলো মূল রান্নায় যাই। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে উচ্ছেটা এইভাবে মেখে রাখাতে দেখো কতটা জল বেরিয়েছে। এবার এর মধ্যে কিন্তু আমি জল দেবো না, শুধু উচ্ছেগুলো নিয়ে নিলাম। এইভাবে যদি মেখে রাখি তাহলে অল্প তেলেই কিন্তু তোমরা উচ্ছেটা ভেজে নেবে। আর একবার তোমাদের দেখাচ্ছে, দেখো এই জলটা থাকলে উচ্ছেটা ভাজতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগে যেত। এবার উচ্ছেগুলো আমি তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মিডিয়াম আগুনে উচ্ছেটা ভাজতে হবে, আর খুব বেশি কিন্তু ভাজবো না। খুব বেশি ভাজলে এই রান্নাটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রেখে দেবো, তাহলে উচ্ছেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছি। এখানে আবারও একবার উচ্ছেগুলো নেড়ে চেড়ে নেবো, নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, আর পুরো লেগে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। উচ্ছেটা এখানে দেখো হাফের বেশি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আরও 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে এইভাবে উচ্ছেটা হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা এখানে উচ্ছেগুলো ভাজা হয়েছে, দেখো এর থেকে বেশি ভাজবো না, আর এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি উচ্ছেটা তুলে নিলাম। কড়াইতে এখন আর 1 চামচ তেল দিয়ে দিলাম, কারণ কড়াইতে কিন্তু তেল ছিল না। এবার এই তেলটাও গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম। এর সাথে হাফ চামচ লবণ নিয়েছি। এখন লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট ভেজে নেব। এইভাবে আগে লবণ দেওয়াতে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন কিন্তু আমি হলুদ দেবো না, কারণ হলুদ দিলে কিন্তু আলুটা ভাজার কালার চলে আসবে, তখন খেতে ভালো লাগবে না। লবণটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছে। এখন আমি একইভাবে ঢাকা দিয়ে আর 1 থেকে 2 মিনিট আলুটা মিডিয়াম আগুনে ভেজে নেব, তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো আলু ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা এখন কিন্তু হলুদটা স্কিপও করতে পারো, কিন্তু হলুদটা দিলে আলু ভাজার কালারটা সুন্দর হবে। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেবো, নাহলে হলুদের কাঁচা গন্ধ বেরোবে। আর 2 মিনিট ভেজে নিলে আলু ভাজার কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। এখানে আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার আলুগুলো আমি তুলে নিলাম।
কড়াইতে অনেকটাই তেল আছে, এখন কিন্তু আমি আর তেল দেবো না। দেখো অল্প তেলেই কিন্তু আলুগুলো ভাজা হয়েছে। এবার এখানে আমি একটা শুকনো লঙ্কা গোটা সম্বাদ দিলাম। অনেকে বলে তেঁতোর মধ্যে লঙ্কা মানে ঝাল বেশি পছন্দ হয় না বা ঝাল খায় না, তার জন্য এই জায়গায় আমি একটা শুকনো গোটা লঙ্কা দিয়েছি। ইচ্ছে করলে এই লঙ্কাটা তোমরা স্কিপও করতে পারো। ও হাফ চামচ রাঁধুনি সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এর থেকে দেখো মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার পরিবর্তে তোমরা আদাটা কিন্তু গেটেও করে নিতে পারো। এবার সামান্য একটু জল দিলাম, যেহেতু শুধু আদা দিয়েছি, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হবে। এখানে আদাটা জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন মিডিয়াম আগুনে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণই কিন্তু কষিয়ে নিতে হবে। এখানে আদাটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার লবণ ও হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো এইভাবে অল্প অল্প করে যত কষানো সুন্দর হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আদাটা কষানো হয়ে গিয়েছে, আর দেখো এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলু ও উচ্ছেটা নিয়ে নিলাম। এই মশলার সাথেই নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। এখানে আলু উচ্ছেটা কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করে কিন্তু উষ্ণ গরম জল দিতে। উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও আলু উচ্ছেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে উচ্ছে ও আলুটা শক্ত থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে না। খুব বেশি ঝোল দেবো না, যেহেতু আলু উচ্ছে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, আর যতক্ষণ মানে সেদ্ধ হয় সেই হিসাবেই কিন্তু আমি ঝোলটা দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আলু ও উচ্ছেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর একবার একটু আমি নেড়ে চেড়ে নিলাম। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো উচ্ছে ও আলু কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে একদম। এবার এটা যেহেতু একটু তেতো রান্না করছে, এর মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আর এই মিষ্টি দিলে কিন্তু এর মধ্যে যে তেতো ভাবটা থাকে সেই ভাবটা কিন্তু থাকবে না। অনেকে তো অনেক রকমভাবে উচ্ছে রান্না করেছে, একবার শুধু এইভাবে রাঁধুনি সম্বাদ দিয়ে উচ্ছে রান্না করে দেখতে হয়, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে, কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। গরম ভাতে শুধু এই দিয়ে কিন্তু এক ভাত খাওয়া হয়ে যাবে। আজকে একদম নতুনভাবে তোমাদের সাথে উচ্ছেটা রান্না করে দেখালাম, কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে উচ্ছেটা হয়ে গিয়েছে, আর এর থেকে ঝোল টানাবো না, গা মাখা ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিলাম। চলো এরপরের রান্নাটা দেখে নিই। এখানে বড় সাইজে 5টা করলা নিয়েছি। যারা তেঁতোর ভয়ে খেতে চায় না, দুটো রান্নাই করবে, একটুও তেঁতো লাগবে না, আমি কথা দিচ্ছি। এবার প্রথমে করলাগুলো এইভাবে গেটারের সাহায্যে একদম গেট করে নেবো, যতটা মিহি পারবে। আমি এটা করে দিচ্ছি, তোমরা মিক্সচারও করতে পারো, কিন্তু এর দানা নেব না, দানাগুলো কিন্তু ফেলে দেবো। দেখো এইভাবে সাইডের করলাগুলো এইভাবে মানে গেট করে নিতে হবে। আর ভেতরে যে দানাগুলো আছে দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। আর যে 2-1টা দানা রয়েছে, এবার সেই 2-1টা দানাও কিন্তু আমি এইভাবে একটা একটা করে পরিষ্কার করে নেবো, কারণ আমার কাছে কিন্তু দানা ভালো লাগে না। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে নিতে পারো। আর এইভাবে করাতে দেখো করলা থেকে কতটা জল বেরিয়েছে। এবার হাতের সাহায্যে এইভাবে আমি করলার যে জলটা আছে সেই জলটা ফেলে দেবো। এইভাবে আমি করলাগুলো প্রথমে নিয়ে নেবো। আর এই করলার জলটাও কিন্তু আমি ফেলবো না, এই জলটাও কিন্তু আমি রেখে দেবো, কারণ এই জলটা দিয়ে আমি আরেকটা রান্না করবো, সেই রান্নাটা তোমাদের পরে শেয়ার করবো। কারণ করলার কোনো কিছুই কিন্তু ফেলানো যায় না। এবার এই করলাগুলো দেখো একদম জল ছাড়িয়ে এইভাবে নিয়ে নিয়েছি। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর এই তেলের মধ্যে আমি হাফ চামচের কম একটু কালো জিরে সম্বাদ দিয়েছি। এখন এই কালো জিরাটা 1 সেকেন্ড ভেজে নেব। এবার এর মধ্যে আমি যে উচ্ছেগুলো রেখেছি উচ্ছেগুলো নিয়ে নিলাম। এর সাথে আমি লবণ নিলাম ও হলুদ নিয়েছি। আমি এখানে উচ্ছে বা করলা যা ইচ্ছে তোমরা কিন্তু বলতে পারো। এবার নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে কিছুক্ষণ এইভাবে ভেজে নেব। খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে কিন্তু এইভাবে ভাজতে হবে। খুব জোরে আগুন দিলে কিন্তু পুরোপুরি লেগে যাবে, আর পুরোপুরি লেগে গেলে খেতে একদম ভালো লাগবে না। এখানে করলাগুলো দেখো লাল করে ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না। এবার এই করলাগুলোর মধ্যে আমি এই জায়গায় 1 চামচ বেসন নিয়ে নিলাম। এই বেসনটা কিন্তু তোমরা 1 চামচ নিতে পারো, আমি 1 চামচ মানে বড় চামচের 1 চামচ নিয়েছি। এবার এই বেসনটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে, কারণ কাঁচা গন্ধ থাকলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে করলাটা হয়ে গিয়েছে। এবার এই করলাগুলো আমি নামিয়ে নিলাম।
এখন দেখো একটু উষ্ণ গরম আছে, গরম থাকতে থাকতে কিন্তু এটা করতে হবে। এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে নেবো, দেখো এইভাবে চাপ দিয়ে নেবো, আলাদা কিন্তু জল মানে দিতে হবে না। এবার হাতের সাহায্যে এইভাবে গোল করে নিলাম, গোল করে এবার মাঝখানে দিয়ে এইভাবে দেখো করে নিলাম। আমি যেভাবে করছি সেইভাবে যে তোমাদের করতে হবে তা কিন্তু না, তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নিতে পারো। এইভাবে আমি সব কটা তৈরি করে নেবো, খুব সহজে। আর দুটো রান্না কিন্তু দুর্দান্ত হয়েছে, দুটো রান্নাই কিন্তু গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এখানে কথা বলতে বলতে দেখো সবগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আবার আমি সর্ষের তেল নিলাম। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এরপর এখানে যে আমি বড়াগুলো রেডি করে রেখেছিলাম এই তেলের উপরে দিয়ে দিলাম। প্রথমে মিডিয়াম আগুনে বড়াগুলো ভাজতে হবে, খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে লাল হবে ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুনে একটু সময় ধরে বড়াগুলো ভাজলে কিন্তু দারুণ লাগবে। এটা তোমরা বিকেলবেলাও খেতে পারো বা গরম ভাত দিয়ে কিন্তু দারুণ লাগবে। সত্যি বলছি, দুটো রান্না কিন্তু দারুণ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে হালকা লাল করে সবগুলি বড়া আমি ভেজে নিয়েছি। তাহলে আজকে আমার দুটো রান্না কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।